ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গিয়ে 2024-এর যারা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তাদের জন্য কিছু এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো কোথা থেকে না, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে যে শর্ট স্টোরিটা রয়েছে প্রথম, সেইখান থেকে কমপ্লিটলি সেইখান থেকে সম্পূর্ণ এই যে শর্ট কোয়েশ্চেন্সগুলো রয়েছে। আর হচ্ছে গিয়ে অন্যান্য যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো থেকেও খুব তাড়াতাড়ি আমি প্রশ্নগুলো নিয়ে আসছি। আর তোমরা যারা গল্পটা পড়োনি এখন অবধি, আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আমার যে রয়েছে ভিডিওর লিঙ্কটা রয়েছে সেটা আমি এখানটায় দিয়ে দিচ্ছি, নিচে অ্যাড করে দিচ্ছি। তোমরা সেখান থেকে গল্পটা চাইলে পড়ে নিতে পারো, অথবা নিজেরা ভালো মতন করে পড়ে নিতে পারো। তারপরে কোয়েশ্চেন্সগুলো যদি অ্যাটেম্প্ট করো তাহলে কিন্তু পরীক্ষার জন্য অনেকখানি প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। এখানে আমি মোটামুটিভাবে 25টা থেকে 26টা কোয়েশ্চেন এক্সাম প্যাটার্নের মতন করে কিন্তু আলোচনা করেছি, যাতে করে তোমাদের সুবিধে হয়। তাহলে চলো দেখতে থাকো। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে? দ্য অ্যাস্ট্রোলজার ওপেন্ড হিজ শপ অ্যাট, মানে অ্যাস্ট্রোলজার দোকান তার কখন খোলে, সেটা হচ্ছে গিয়ে অপশন এ মর্নিং, অপশন বি মিড ডে, অপশন সি ইভিনিং, অপশন ডি আফটারনুন। তাহলে কখন খোলে তোমরা নিশ্চয়ই জানো, একদম ফার্স্ট যে লাইন সেই লাইন থেকেই দেওয়া হয়েছে। আশা করছি তোমরা উত্তর দিয়ে দিয়েছো মনে মনে। আর তোমরা কিন্তু কাউন্ট করতে থাকো তোমরা কত পাচ্ছ, এবং কমেন্ট সেকশন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কত পেলে। ঠিক আছে, 26টা কোয়েশ্চেন রয়েছে, 26টার মধ্যে কত পেলে সেটা কিন্তু আমাকে জানাবে। তোমাদের নিজেদেরও ভালো লাগবে, তোমাদের নিজেদের যে স্কিলটা সেটা ডেভেলপ করতে পারবে। ওকে, তাহলে এর অপশন হচ্ছে কোনটা আনসার? এর আনসার হচ্ছে অপশন বি, মিড ডে, দুপুরবেলা কিন্তু সে তার দোকান খোলে। ওকে, তারপরে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 2, দ্য অ্যাস্ট্রোলজার্স প্রফেশনাল ইকুইপমেন্ট ডিড নট ইনক্লুড, মানে সে যে সমস্ত জিনিসপত্র নিয়ে বসতো তার মধ্যে কি ছিল না, ডিড নট ইনক্লুড। কোয়েশ্চেন কিন্তু ভালো করে পড়বে বলে দিলাম। তাহলে অপশনগুলো কি কি? অপশন এতে রয়েছে কাউরি শেলস, অপশন বি চার্ট, অপশন সি ম্যাগনিফাইং গ্লাস, অপশন ডি পালমাইরা রাইটিং। তাহলে এগুলোর মধ্যে কোনগুলো ছিল না, বা কোনটা ছিল না বলতে পারো? তাহলে অপশন কোনটা হবে, উত্তর বলে দাও, চটপট ভেবে নাও। নিশ্চয়ই ভেবে নিয়েছ, উত্তর হচ্ছে অপশন সি, আ ম্যাগনিফাইং গ্লাস। ঠিক আছে, তাহলে কাউরি শেলস, চার্ট, তারপরে পালমাইরা রাইটিং এগুলো কিন্তু ছিল। এখানে কিন্তু ভালো করে দেখো, আমি কোয়েশ্চেন দিয়েছি ডিড নট ইনক্লুড, কি ছিল না? ছিল না কিন্তু ম্যাগনিফাইং গ্লাস। ওকে, তারপরে 3 নম্বর কোয়েশ্চেন, 3 নম্বর প্রশ্নের প্রশ্ন রয়েছে হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ, তাহলে তার কপালে কি লাগানো ছিল? ভার্মিলিয়ন ছিল, অপশন বি সেক্রেড অ্যাশ, অপশন সি স্যান্ডেল পেস্ট, অপশন ডি এ অ্যান্ড বি বোথ। মানে ভার্মিলিয়ন আর সেক্রেড অ্যাশ দুটোই ছিল, কোনটা? তোমাদের কি মনে হচ্ছে উত্তর? ভেবে নাও, সময় দিচ্ছি। নিশ্চয়ই ভাবা হয়ে গেছে। উত্তর হচ্ছে গিয়ে অপশন ডি। এখানে কিন্তু ভার্মিলিয়ন বা অপশন এ বা অপশন বি, শুধু ভার্মিলিয়ন বা শুধু সেক্রেড অ্যাশ সেটা দিলে কিন্তু চলবে না। এখানে কিন্তু সেক্রেড অ্যাশ ছিল, তার উপরে ভার্মিলিয়ন ছিল, সিঁদুর ছিল, মানে ভস্য লেপা ছিল, তার উপরে সিঁদুরের দাগ ছিল। তার মানে এটা হচ্ছে উত্তর অপশন ডি। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, হিজ আইজ ওয়্যার, এবার ওই লোকটার চোখগুলো কেমন ছিল, অ্যাস্ট্রোলজারটার চোখগুলো কেমন ছিল? অপশন এ ব্রাইট, অপশন বি ডাল, অপশন সি ডিম, অপশন ডি হাফ ওপেন। তাহলে এটার উত্তর কি হবে? মনে করে দেখো, সে কি করতো, তার চোখের মধ্যে একটা আলাদা ধরনের গ্লিম ছিল, একটা আলাদা ধরনের জ্যোতি ছিল, কাদেরকে না, তার হচ্ছে গিয়ে কাস্টমারকে ধরবার জন্য। তো সেটা কি হবে উত্তর হচ্ছে অপশন এ। নিশ্চয়ই তো এটা তোমাদের সবার ঠিক হয়েছে। প্রশ্নগুলো কিন্তু খুব সহজ করে দিয়েছি, কিন্তু কি একটু হচ্ছে ভালো করে তোমাদের থরলি টেক্সটটা পড়তে হবে, কারণ টেক্সট না পড়লে কিন্তু এমসিকিউ আনসার করা মুশকিল হয়ে যাবে। ওকে, তারপরে 5 নম্বর কোয়েশ্চেনে যাই। হিজ হুইস্কার্স ওয়্যার, তার হুইস্কার মানে তার গোফগুলো কেমন ছিল? অপশন এ ডার্ক, অপশন বি হোয়াইট, অপশন সি গ্রে, অপশন ডি প্যাচি। কোনটা ছিল, ডার্ক, হোয়াইট, গ্রে না প্যাচি? উত্তর ভেবে নিয়েছো নিশ্চয়ই, খুবই সহজ। উত্তর হচ্ছে অপশন এ ডার্ক। ঠিক আছে, তারপরে 6 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? 6 নম্বর প্রশ্নটা দেখে নিই। হি হ্যাড অন হিজ হেড, তার মাথায় কি ছিল? সে তার মাথায় কি পড়তো? সাধারণত অ্যাস্ট্রোলজাররা মাথায় কি পড়ে থাকে? আমরা এটা কিন্তু গুলিয়ে যাওয়ার চান্স থাকবে, তোমরা যদি না পড়ে আনসার করো তাহলে কিন্তু এটা ভুল হওয়ার চান্স থাকবে, কারণ আমরা জানি জ্যোতিষীরা ওই স্বর্ণ মুকুট টুকুট পড়ে থাকে। তো সেই হিসেবে অপশনগুলো দেখো, অপশন এতে রয়েছে গোল্ডেন ক্রাউন, অপশন বিতে আ ক্রাউন, অপশন সি আ টার্বান, অপশন ডি আ ইয়েলো টার্বান।
তাহলে উত্তরটা কি হবে তোমরা নিশ্চয়ই জানো, গল্পের নিরিখে। আনসার হচ্ছে অপশন সি, অর্থাৎ এ টার্বান, একটা টার্বান পড়েছিল সে তার মাথায়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7, দ্য কালার অফ দ্য টার্বান ওয়াজ। এবার ওই টার্বানের রংটা কি ছিল, সেই যে মাথায় পাগড়িটা বেঁধেছিল সেই পাগড়ির রং কি ছিল? অপশন এ মারুন, অপশন বি ইয়েলো, অপশন সি স্যাফরন, অপশন ডি গ্রিন। কি রঙের ছিল? মেরুন কালার, না ইয়েলো কালার, না স্যাফরন, নাকি গ্রিন? উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, স্যাফরন, গেরুয়া রঙের পড়েছিল, সে পাগড়ি পড়েছিল মাথায়। ওকে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 8, কাস্টমার্স ওয়ার অ্যাট্রাক্টেড টুয়ার্ডস হিম। এটাকে হচ্ছে গিয়ে কোট আনকোট দেওয়া হয়েছে এখানে। ইট ইজ কম্পেয়ার টু, ওই যে কাস্টমাররা তার দিকে অ্যাট্রাক্টেড হয়ে আসতো, সেইটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? না অপশন এ বিজ টু রোজ, অপশন বি বিজ টু আ ফ্লাওয়ার, অপশন সি ফ্লাইজ টু কসমস, অপশন ডি বিজ টু ডালিয়াস। এখানে দেখো একটু ট্রিকি করার চেষ্টা করেছি কোয়েশ্চেনটা। এখানে কিন্তু কোথাও রোজের নেই, গল্পতে কোথাও কিন্তু গোলাপের উল্লেখ নেই, তাই তো? আবার বীজের উল্লেখ রয়েছে, মানে মৌমাছির উল্লেখ রয়েছে, এখানে কসমস ফুলের উল্লেখ রয়েছে, ডালিয়া ফুলের উল্লেখ রয়েছে। তার মানে কি অপশন সি আর ডি এর মধ্যে কিন্তু হওয়ার চান্স। এবার মনে করে দেখো সেখানে ফ্লাইস ছিল, মাছি ছিল না মৌমাছি ছিল? এটা কিন্তু উত্তর হবে অপশন ডি, বীজ টু ডালিয়াস। তোমরা প্রশ্নের উত্তরগুলো যখন করবে একটু ভালো করে পড়ে নেবে, নইলে না অনেক সময় কি হয়, ট্রিকি টাইপের হয়ে যায়, একই টাইপের, এবং ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। তাহলে এটার কোয়েশ্চেন নাম্বার 8-এর আনসার কি হলো? উত্তর হচ্ছে কি অপশন ডি, ঠিক আছে? তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, হিজ শপ ওয়াজ বিনিথ। তার দোকানটা কোথায় ছিল? কোন গাছের নিচে ছিল? উত্তরগুলো দেখো। অপশন এতে রয়েছে আ ট্যামারিন্ড ট্রি, মানে তেঁতুল গাছ, অপশন বি আ বেনিয়ান ট্রি, একটা বট গাছ, অপশন সি আ পিপুল ট্রি, একটা পিপুল গাছ, আর অপশন ডি আ লার্জ বোকাল ট্রি, একটা বড় বকুল গাছ। কোন গাছের নিচে ছিল? না অপশন এ আ ট্যামারিন্ড ট্রি। আশা করছি এটাও ঠিক হয়েছে। তারপরে দ্য ট্রেড অ্যান্ড অকুপেশন নট মেনশনড বাই দ্য অথর ওয়াজ। আচ্ছা, এখানে কোন ধরনের পেশার কথা লেখক উল্লেখ করেননি? নট মেনশনড, ওকে? কোন ধরনের পেশার কথা লেখক উল্লেখ করেননি? অপশন এ ম্যাজিশিয়ান, অপশন বি কার্পেন্টার, অপশন সি মেডিসিন সেলার, অপশন ডি বোথ, অপশন এ অ্যান্ড সি। আচ্ছা, এইগুলো একটু মনে করো দেখি কি কি ইয়ের কথা বলা হয়েছে, কি মানে কোন কোন পেশার কথা তিনি বলেছেন। সবার প্রথমেই কিন্তু ম্যাজিশিয়ান ছিল, তারপরে এইরকমভাবে পরপর আরও যারা বিভিন্ন জামা কাপড় বিক্রেতা, বাদামওয়ালা, তারপরে আমাদের জ্যোতিষী দাদা, এইরকম করে করে কিন্তু অনেকগুলো দোকানের কথা, পেশার কথা উল্লেখ করেছেন। কোনটা ছিল না এখানে? তোমরা নিশ্চয়ই এতক্ষণে ভেবে নিয়েছো, উত্তর হচ্ছে অপশন বি কার্পেন্টার, ছুতোর। তার উল্লেখ কিন্তু কোথাও ছিল না, ঠিক আছে? তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, রাজাস ডেলিকেসি ওয়াজ ইন অ্যাকচুয়ালিটি। এই যে রাজাস ডেলিকেসি, এই টার্মটা আমরা পেয়েছি, এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে, তাহলে তোমরা নিশ্চয়ই জানো, অপশন দেখবার দরকারও পড়বে না আশা করছি, তবুও আমি বলছি। অপশন এ গ্রাউন্ডনাটস, অপশন বি দিল্লি আমন্ডস, অপশন সি বম্বে আমন্ডস, অপশন ডি আ স্পেশাল সুইট। রাজাস ডেলিকেসি মানে কি? রাজভোগ নাকি? উত্তর হচ্ছে অপশন এ গ্রাউন্ডনাটস। নিশ্চয়ই সবাই পেরেছো। গ্রাউন্ডনাট আর পিনাট কিন্তু একই জিনিস, হ্যাঁ, মানে ওই বাদাম, যাকে বাদামওয়ালারা যে বাদাম বিক্রি করে, বাদাম ভাজা, সেই বাদাম, ঠিক আছে? তারপর কোয়েশ্চেন নাম্বার 12, দ্য অ্যাস্ট্রোলজার গট লাইট ফ্রম। সে আলো কোথা থেকে পাচ্ছিল? মনে করতে হবে আমাদের অ্যাস্ট্রোলজার কোথায় থেকে আলো পাচ্ছিল আর কী কী ধরনের আলো পাচ্ছিল। সেখানে কিন্তু একটা সবুজ লাইটের কথা উল্লেখ রয়েছে, সবুজ একটা আলো এসে পড়ছিল। আর একটা হচ্ছে গিয়ে ওই যে বাদামওয়ালার ওই বাদামের ওখান থেকে যে আগুনটা, সেই আগুনের আলো এসে পড়ছিল। তার মানে তোমরা নিশ্চয়ই উত্তর পেয়ে যাবে এটা। অপশনগুলো তবুও দেখে নাও। অপশন এতে মিউনিসিপ্যাল ল্যাম্পপোস্ট রয়েছে, অপশন বি গ্যাস লাইট রয়েছে, অপশন সি লাইট অফ ফ্লেয়ার্স, আর অপশন ডি ডিড নট গেট এনি লাইট। এমন তো নয় যে সে কোনো আলো পাচ্ছিল না, নিশ্চয়ই নয়। তাহলে এটার আনসার কী হবে? এটার আনসার হচ্ছে অপশন সি, লাইট অফ ফ্লেয়ার্স। ওই যে ওই ফ্লেয়ার থেকে, ওই বাদামের ওই আগুন থেকে যে আলোটা আসছিল, সেই আলোটা। ওকে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, দ্য ম্যান হুম দ্য অ্যাস্ট্রোলজার নিয়ারলি কিলড ওয়াজ। আচ্ছা, ছোটোবেলায় আমাদের এই অ্যাস্ট্রোলজার দাদা যাকে মারতে চেয়েছিল, প্রায় মেরেই ফেলেছিল বলা যায় যাকে, তার নাম কি ছিল? অপশন এ গুরু নায়ক, অপশন বি গুরু নানক, অপশন ডি গুরুচাঁদ, অপশন ডি গুরু ভাই। তাহলে খুবই সহজ, এর থেকে সহজ আনসার মনে হয় তোমরা পাবে না, প্রশ্ন পাবে না। উত্তর কি হবে? হচ্ছে অপশন এ গুরু নায়ক, ঠিক আছে? উত্তর হচ্ছে অপশন এ গুরু নায়ক। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14,
এই প্রশ্নটা হচ্ছে, ইন দিস স্টোরি দ্য অ্যাস্ট্রোলজার্স নেম ওয়াজ। আচ্ছা, গল্পে অ্যাস্ট্রোলজারের নাম কি ছিল বলো তো? মনে আছে কি কারো? একটু মনে করো। গল্পে মানে অপশনগুলো হচ্ছে কি, অপশন এ গুরুনায়ক, অপশন বি আর কে নারায়ণ, অপশন সি নট নেমড, অপশন ডি রঘু। এগুলোর মধ্যে কোনোটা ছিল কি? একটু মনে আছে কি তোমাদের? আশা করছি তোমরা উত্তর দিয়ে দিয়েছ। তাহলে এবার আমি মিলিয়ে নিই। উত্তরটা হচ্ছে গিয়ে অপশন সি, নট নেমড। এখানে কিন্তু আমাদের যে অ্যাস্ট্রোলজার, তার কিন্তু কোনো নাম নেই, সে আননেমড একটা ব্যক্তিত্ব, ঠিক আছে? আর কে নারায়ণ কিন্তু কেউ লিখবে না। আর কে নারায়ণ কিন্তু গল্পের লেখক, বা তিনি কিন্তু কোনোভাবেই হচ্ছে গিয়ে এই ইয়েটি নন, এই যে আমাদের অ্যাস্ট্রোলজার, তিনি কিন্তু সেটা নন, ঠিক আছে? তারপরে কোয়েশ্চেন নাম্বার 15-এ কি রয়েছে? 15 নম্বর প্রশ্ন, ফর ইচ কোয়েশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার চার্জড। আচ্ছা, কত করে নিতেন তিনি? প্রত্যেকটা প্রশ্নের জন্য কত টাকা চার্জ করতেন? অপশনগুলো দেখে নিই। অপশন এতে রয়েছে 3 আনাজ, অপশন বি 3 পাইস, অপশন সি 5 পাইস, অপশন ডি 8 আনাজ। প্রথমে 3 আনা, 3 পয়সা, 5 পয়সা, 8 আনা। কোনটা উত্তর হবে? তোমরা জানো নিশ্চয়ই। মানে স্পেশালি যে গুরুনায়কের কাছ থেকে যে টাকা নিয়েছিল সেটা কিন্তু চলবে না, সেটা কিন্তু আলাদা আনসার। এইটা মানে জেনারেলি সে কত টাকা চার্জ করে, সেটা কত হবে উত্তর? উত্তর হচ্ছে অপশন বি 3 পাইস। 3 পয়সা করে প্রত্যেক প্রশ্নের জন্য সে নেয়, ঠিক আছে? আর এখানটা আরেকটা প্রশ্ন, যে সে মানে তোমাদেরকে জানিয়ে রাখি, সে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে সেই লোকটির সাথে কিন্তু অনেকক্ষণ বসে কথা বলে, প্রায় 10-15 মিনিট কথা বলে, এবং সেখান থেকে সে উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16, আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড। এটা কোট আনকোট দেওয়া রয়েছে। হিয়ার পিকড মিনস, এই পিকড কথাটার মানে কি? এগুলোও কিন্তু দিতে পারে পরীক্ষায়, প্রশ্নের মানে এই ওয়ার্ডের মিনিংগুলো, যেগুলো ইম্পর্ট্যান্ট ওয়ার্ড রয়েছে, যেমন প্যারাফার্নালিয়া রয়েছে, পিকড রয়েছে, আরও এরকম অনেক ওয়ার্ডসগুলো রয়েছে। তো এইটার ওয়ার্ডটার মিনিং কি পিকড কথাটার? অপশন এ চার্জড, অপশন বি বোদার্ড, অপশন সি চ্যালেঞ্জড, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। পিকড কথাটার মানে কিন্তু এখানটায় আসলে চ্যালেঞ্জড, আর চ্যালেঞ্জড, চার্জড, বোদার্ড, এখানে কিন্তু সবগুলোই এই পিকড কথাটার মানে। আর এই নিরিখে আমাদের বলতে হয়, তাহলে উত্তর কোনটা হবে? অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। ওকে, তাহলে উত্তর কোনটা হলো? অল অফ দ্য অ্যাবাভ, কারণ পিকড মানে চার্জড, বোদার্ড, চ্যালেঞ্জড সবটি হয়, ঠিক আছে? তারপরে কোয়েশ্চেন নাম্বার 17, দ্য প্যারাফার্নালিয়া ইনক্লুডেড। আচ্ছা, এক জায়গায় আমাদের অ্যাস্ট্রোলজার বলছেন যে তিনি আর কোনো প্রশ্নের উত্তর দেবেন না, তিনি কাউরিশালসগুলো এবং তার প্যারাফার্নালিয়াগুলো গুটিয়ে ফেলছেন। তো এই যে প্যারাফার্নালিয়া, এটার মানেটা কি, বা এর মধ্যে সে কী কী নিচ্ছে? তাহলে তোমাদের উত্তর নিশ্চয়ই জানা আছে, তবু অপশনগুলো বলে দিই। অপশন এতে রয়েছে পালমাইরা রাইটিং, অপশন বি ভার্মিলিয়ন, অপশন সি সেক্রেড অ্যাশ, আর অপশন ডি আ ম্যাগনিফাইং গ্লাস। কোনটা হবে তাহলে? ম্যাগনিফাইং গ্লাস তো কোনোভাবেই হবে না। তাহলে কি ভার্মিলিয়ন আর সেক্রেড অ্যাশ, এই দুটোর মধ্যে কোনো একটা হবে, নাকি পালমাইরা রাইটিং হবে? বলো দেখি কোনটা, ভাবো, সময় রয়েছে, থামিয়ে ভিডিওটা পজ করে ভেবে নিতে পারো যদি একটু টাইম লাগে। সরি, আনসার হচ্ছে অপশন এ, পালমাইরা রাইটিং, ঠিক আছে? ভার্মিলিয়ন আর স্যাক্রেড অ্যাশ কিন্তু হবে না, কারণ এগুলো তার জিনিসপত্র ছিল না, এগুলো সে তার মাথায় লাগিয়েছিল, এগুলো কিন্তু কখনোই তার ব্যবসার জিনিসপত্র ছিল না, ঠিক আছে? তারপরে তাহলে উত্তর কি হলো? উত্তর হচ্ছে গিয়ে এ, পালমাইরা রাইটিং, অপশন এ, পালমাইরা রাইটিং। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18, ও স্টপ দ্যাট, দ্য আদার সেইড। এখানে দ্য আদার রেফার টু, কাকে আদার বলা হচ্ছে? প্রশ্নের উত্তরগুলো দেখো। অপশন এতে রয়েছে গুরুনায়ক, অপশন বি দ্য অ্যাস্ট্রোলজার, অপশন সি দ্য গ্রাউন্ডনাট সেলার। আচ্ছা, এখানে আমি দিয়েছি, সরি, সেলার ওয়ানটা এখানে ভুল রয়েছে, ACLLER হবে, ওই জন্য যাই হোক আমি আর চেক করছি না, এখানে তোমরা বুঝতেই পারছো। তো এটার আনসার কী হবে তোমরা নিশ্চয়ই জানো, আদার সেই দ্যাট, আদার, এখানে স্টপ দ্যাট, থামো, এই সমস্ত আমি জানতে চাই না। এটা কে বলছে? এই কথাটার উত্তর কিন্তু দিয়েছে, মানে এই কথাটা, মানে প্রশ্নটা বা এই লাইনটার হচ্ছে গিয়ে আমাদের কে না, গুরুনায়ক, যে অপশন এতে রয়েছে, অপশন এ গুরুনায়ক হচ্ছে এটার আনসার। ওকে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 19, দ্য কাস্টমার লিড। আমাদের এই যে কাস্টমার অর্থাৎ গুরুনায়ক, সে কী জ্বালিয়েছিল? অপশন এ, আচ্ছা, রুট, অপশন বি আ সিগারেট, অপশন সি আ সিগার, অপশন ডি আ বিড়ি।
সে কি জ্বালিয়েছিল? চেরুট, সিগারেট, সিগার না বিড়ি? তোমরা সবাই জানো এর উত্তর কী হবে? অপশন এ, চুরুট। একটা চুরুট জ্বালিয়েছিল। আর ওই চুরুট জ্বালানোর সময়ই কিন্তু আমাদের যে হচ্ছে গিয়ে এই লোকটি অ্যাস্ট্রোলজার, সে কিন্তু তার মুখটা ভালো করে দেখতে পায় যে কে আছে এটা। তখনই কিন্তু সে তার প্ল্যানটা চেঞ্জ করে ফেলেছিল, বা সে সম্পূর্ণ মানে বাঁচার পথটা পেয়েছিল, নইলে কিন্তু আমাদের এর অবস্থা খুব খারাপ হয়ে যেত অ্যাস্ট্রোলজার দাদার, তাই না? তাহলে চলো দেখি তারপরেরটা প্রশ্ন কি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 20, দ্য অ্যাস্ট্রোলজার কট গ্লিমস অফ গুরু নায়কস ফেস বাই। আচ্ছা, অ্যাস্ট্রোলজার কট গ্লিমস অফ গুরু নায়কস ফেস, গুরু নায়কের মুখের খানিকটা গ্লিমস, একটা মানে এক পলক যে ঝলকটা, সেটা কিভাবে পেয়েছিল? বাই অপশন এ সিগারেটস লাইট, অপশন বি ম্যাচ লাইট, অপশন সি জুটকাজ লাইট, আর অপশন ডি লাইট ফ্রম দ্য গ্রাউন্ডনাটস ওভেন। ভাবো, সময় দিলাম, ভাবার সময় রয়েছে। ভিডিওটা পজ করে রাখতে পারো, রেখে ভাবতে পারো যদি না মনে থাকে, বা বইটাও দেখে নিতে পারো একবার। যদি ভাবা হয়ে গিয়ে থাকে তাহলে উত্তরটা বলে দিই, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। উত্তর হচ্ছে অপশন বি, ম্যাচ লাইট। ঠিক আছে, ম্যাচটা জ্বালিয়েছিল যে দিয়াশালাইটা, সেইটা থেকে যে আলো এসেছিলো সেই আলোতে কিন্তু দেখতে পেয়েছিল। ওকে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 21, 21 নম্বর প্রশ্ন, গুরু নায়কস ভিলেজ ওয়াজ, গুরু নায়কের ভিলেজ কোথায় ছিল? মানে আমাদের হচ্ছে অ্যাস্ট্রোলজার দাদার প্রাথমিক যে ভিলেজটা, প্রথম ভিলেজ, আর গুরু নায়কের ভিলেজ একই জায়গায় ছিল, সেটা কোন দিকে? বর্তমান থেকে, মানে মনে রাখতে হবে আমাদের যে অ্যাস্ট্রোলজার, তার যে বর্তমান বাড়ি তার নিরিখে কোথায়? অপশন এ সাউথ, অপশন বি নর্থ, অপশন সি ইস্ট, না অপশন ডি ওয়েস্ট টু দ্য অ্যাস্ট্রোলজার্স হোম। অ্যাস্ট্রোলজারের বাড়ির কোন দিকটায়? তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে অপশন বি, নর্থে। কারণ ওই সময় বলেছিল না যে এক জায়গায় যে তুমি নর্থে তোমার বাড়ি, তুমি প্রায় 2 দিনের রাস্তা পার করে এসেছো, যাও তুমি বাড়ি ফেরত যাও, তাহলে গিয়ে ভালো, নইলে তোমার অমঙ্গল হবে, তাই কি না? তাহলে উত্তর হচ্ছে অপশন বি, নর্থ। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 22, দ্য অ্যাস্ট্রোলজার্স প্রিভিয়াস ভিলেজ ওয়াজ নিয়ারলি। আচ্ছা, এই যে অ্যাস্ট্রোলজারের পুরাতন যে গ্রামটা, সেটা মোটামুটি কত দূরে অবস্থিত? অপশন এতে 100 মাইলস, অপশন বি 200 মাইলস, অপশন সি কাপল অফ মাইলস, অপশন ডি 200 কিলোমিটার্স। উত্তর কোনটা হবে? ভাবো, একটু ট্রিকি রয়েছে, একটু ভাবতে হবে। আশা করছি তোমরা সম্পূর্ণ যে গল্পটা ভালো করে পড়ে নিয়েছো কয়েকবার, কারণ টেক্সট যদি লাইন বাই লাইন না পড়ো তাহলে কিন্তু এমসিকিউ করতে পারবে না। হ্যাঁ, এবার তোমরা যদি ভাবো যে পরীক্ষায় বন্ধুর সাহায্য নেবে, সেটা আলাদা ব্যাপার। বন্ধু তোমাকে ডোবাতেও পারে, ভাসাতেও পারে, বাঁচাতেও পারে, মেরেও ফেলতে পারে, যা ইচ্ছা করতে পারে, সম্পূর্ণ সেটা এর উপরে নির্ভর করছে, তোমাদের কপালের উপরে। কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা গল্পটা ভালো করে পড়ে যেও। তো যাই হোক, আনসার কী হবে? আনসার হবে অপশন বি। আশা করছি এতক্ষণ তোমরা ঠিকঠাক মিলিয়ে নিতে পেরেছো। অন্যগুলো কেন হবে না? 100 মাইলস কেন হবে না? কাপল অফ মাইলস কেন হবে না? ওখানে কিন্তু কাপল অফ মাইলস ছিল না, ওখানে কি ছিল না, কাপল অফ 100 মাইলস। ওখানে কিন্তু কাপল অফ 100 মাইলস মানে 100 মাইলের কাপল, মানে কি এক জোড়া, 100 মাইল মানে কি 200 মাইল। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, 200 কিলোমিটার নয়, 200 মাইল, অপশন বি। ঠিক আছে, তারপরে 23 নম্বর, দ্য কাস্টমার ওয়াজ সাপোজ টু গিভ হিম, কাস্টমার তাকে কত টাকা দেবে বলেছিল? 8 আনাজ, অপশন বি আ হ্যান্ডফুল অফ নোটস, অপশন সি 12.5 আনাজ, না অপশন ডি 1 রুপি। কত টাকা দেওয়ার কথা ছিল আর কত দিয়েছিল, এইটা যদি তোমরা একটু মনে করতে পারো তাহলে কিন্তু এটা পেরে যাবে। উত্তর কী হবে নিশ্চয়ই ভেবে নিয়েছো, বেশিক্ষণ দেওয়া যাবে না টাইম। তাহলে উত্তর হচ্ছে অপশন সি না ডি? ভালো কোনটা? উত্তর হচ্ছে অপশন ডি, 1 রুপি। 1 টাকা দেওয়ার কথা ছিল, কারণ সাপোজ টু গিভ হিম, আমি কিন্তু বলিনি কত টাকা দিয়েছিল। সাপোজ টু গিভ হিম 1 রুপি, 1 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তার জায়গায় কত দিয়েছিল? 12.5 আনা দিয়েছিল, এবং তার জন্য তাকে কিন্তু মনে মনে গালি দিয়েছিল। কি বলেছিল? সোয়াইন বলেছিল, শুয়োর বলেছিল, তাই তো? তারপরেরটা কোয়েশ্চেন নাম্বার 24, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড, অ্যাস্ট্রোলজারের কী ছিল, কোন সন্তান ছিল? ছেলে না মেয়ে না শুধু কি? অপশনগুলো দেখে নিই। অপশন এ আ ডটার, অপশন বি আ সান, অপশন সি আ চাইল্ড, অপশন ডি নো চাইল্ড, না কোনো বাচ্চাই ছিল না। কী হবে উত্তর? তোমরা নিশ্চয়ই জানো, এটা একটু ভাবতে হবে, এটা কিন্তু ওখানটা ক্লিয়ারলি লেখা নেই।
বুঝে নিতে হবে যে এটা তার কী ছিল, ছেলে ছিল না মেয়ে ছিল। আর যারা জানো তারা নিশ্চয়ই ভেবে নিয়েছো এতক্ষণ। উত্তর হচ্ছে অপশন এ, আর ডটার, একটা মেয়ে ছিল, ছেলে ছিল না কিন্তু। কারণ ওইখানে ওর মা যখন বলছে, মানে অ্যাস্ট্রোলজারের ওয়াইফ যখন বলছে বাচ্চাটার জন্য আমি কিছু সুইটস তৈরি করব জ্যাগারি আর কোকোনাট দিয়ে, তাই তো? তাহলে ওখানটা কিন্তু বলেছিল টু মেক সাম সুইটস ফর হার ওখানে কিন্তু তার ছিল, মানে হার মানে মেয়ে। তাহলে বোঝাই যাচ্ছে সেইটা যে উত্তর হবে অপশন এ, আর ডটার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 25-এ কী রয়েছে? দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ গোয়িং টু মেক সাম সুইটস আউট অফ। অ্যাস্ট্রোলজারের বউ কিছু মিষ্টি তৈরি করতে চেয়েছিল, কী দিয়ে? না, উত্তর হচ্ছে অপশন এ কোকোনাট, অপশন বি কোকোনাট অ্যান্ড জ্যাগারি, অপশন সি ক্ষীর, অপশন ডি জ্যাগারি। তাহলে কী হবে? আমি একটু আগেই বলে ফেললাম এই আনসারটা। যাই হোক, তোমরা নিশ্চয়ই সবাই পারবে। তবুও আনসারটা হচ্ছে গিয়ে নাকি অপশন বি কোকোনাট অ্যান্ড জ্যাগারি, গুড় আর নারকেল দিয়ে ওই নাড়ু টাইপ কিছু একটা বানাতে চেয়েছিল, ঠিক আছে? তারপরে কোয়েশ্চেন নাম্বার 26, লাস্ট প্রশ্ন। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ অ্যান এক্সাম্পল অফ। আচ্ছা, এটা কী ধরনের টেক্সট? একটা, এটা প্রোজ তো আমরা সবাই জানি, কিন্তু কী ধরনের প্রোজ? অপশন এ আ নভেল, অপশন বি শর্ট স্টোরি, অপশন সি পোয়েম, না অপশন ডি অ্যান এসে। এটা নোভেল ছিল, উপন্যাস ছিল, শর্ট স্টোরি ছোট গল্প, একটা কবিতা, না একটা এসে প্রবন্ধ? কি বলো দেখি? এইটা কিন্তু একটা শর্ট স্টোরি, কারণ এই অ্যাস্ট্রোলজার্স ডে এটা কিন্তু একটা শর্ট স্টোরির কালেকশান, হচ্ছে গিয়ে যার নাম মালগুড়ি রেইস, সেখান থেকেই নেওয়া হয়েছে, এবং এখানে অনেকগুলো শর্ট স্টোরি রয়েছে। তাহলে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এটা হচ্ছে গিয়ে একটা শর্ট স্টোরি। তাহলে মোটামুটিভাবে আমি 26খানা, তার বেশি একটু ইয়ে করলাম, কিন্তু যাই হোক বেশিটা বাদ দাও, 26টার মধ্যে তোমাদের কটা ঠিক হয়েছে তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য কিছুটা হলেও উপকারে লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে আরও এইটা বেশি ছড়িয়ে পড়ে সবার মধ্যে, এবং আরও যাতে অন্যরা উপকৃত হতে পারে। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।